বাকির কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। যারা অন্যের বিপদে টাকা ধার দেয়, ধার পরিশোধ না করার দেয়, সে সারা জীবন কানে ধরে চিন্তা করে যে আর কখনো কাউকে টাকা দিয়ে সাহায্য করবে না, টাকা দিয়ে উপকার করবে না। প্রিয় দেশবাসী, শিক্ষার্থী, ছাত্রছাত্রী, তরুণ প্রজন্ম, প্রবাসী, ডাক্তার, আইনজীবী, দেশের সকল পেশাজীবী মানুষকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, যেই বিষয়টি নিয়ে বাংলাদেশের এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি, অথবা জনগণের সামনে এই ধরনের কোনো বক্তব্য তারা দেয়নি। আমি একমাত্র রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি একমাত্র দেশের জনগণের ভালোর জন্য এবং দেশের ভালোর জন্য আমি দেশবাসীকে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বক্তৃতা দিচ্ছি। আসলে এটা মনে হয় ইতিহাস রেকর্ড যে বাংলাদেশে কেউ আগে কখনো এই ধরনের বক্তৃতা দেয়নি। কেউ কখনো এই বিষয়টি কি যা রাজনৈতিক বক্তব্য হয় তা তারা বলেনি জনগণের সামনে। আসলে তাদের রাজনীতিটা জনগণের জন্য না, তাদের রাজনীতিটা দেশের জন্য না, তাদের রাজনীতিটা হচ্ছে নিজেদের স্বার্থে, যারা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। প্রিয় দেশবাসী, আপনারা একবার দেখুন যে যারা ব্যবসা করে, বাংলাদেশের প্রতিটা জনগণ, প্রত্যেক পরিবারের কেউ না কেউ কোনো না কখন সময় ব্যবসা করেছে। ব্যবসা করতে গিয়ে সে যেইভাবে প্রতিদিন বাকিতে লেনদেন করে অনেকে ফকির হয়ে গিয়ে ব্যবসা বন্ধ করে দিয়েছে, তার আর্থিকভাবে সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ব্যক্তি আছে, এবং এই যে বাকি দেওয়ার বিষয়টা, যে বাকি দিচ্ছে, যেই দোকানদার বাকি দিচ্ছে, সে যেরকম বাকি দেওয়ার কারণে তাকে নিম্ন মানসম্পন্ন খাবার পণ্য বিক্রি করে অধিক দামে, ঠিক তেমনি ক্রেতাও এই সুযোগে তাকে টাকা দেয় না, অথবা টাকা দিয়ে ঘুরে, এবং টাকা দেওয়ার সময় তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীনের কথা বলে। সেই জন্য বাংলাদেশের সকল প্রকার বাকিতে পণ্য ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হবে। ইন্ডাস্ট্রিয়াল থেকে শুরু করে মুদির দোকান, পান দোকান থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে বাকিতে ক্রয় বিক্রয় করা একদম নিষিদ্ধ করা হবে। এবং পণ্যের গায়ে যে এমআরপি দেওয়া আছে ওইটা দেওয়া হয় কাস্টমারকে বিক্রয়ের জন্য। এই ক্ষেত্রে সরকারের, রাষ্ট্রের নজরদারি থাকতে হবে যে অতিরিক্ত মূল্য সে বসাচ্ছে নাকি, এবং বিক্রয় মূল্য এমআরপি যেটা থাকে সেই পণ্যেই সেই মূল্যে বিক্রয় করতে হবে। আরেকটা হচ্ছে ধার দেনা। ধার দেনাকে নিষিদ্ধ করা হবে বাংলাদেশে, কারণ ধার যে টাকা মানুষকে সহযোগিতা করছে ধারের টাকার জন্য, সেই জন্য ধার দেনাকে নিষিদ্ধ করা হবে বাংলাদেশে, নিরুৎসাহিত করা হবে। এই ধার দেনার কারণে মানসিক শান্তি নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়, কোন্দল শুরু হয়, একে অন্যের সাথে কোন্দল হয়, মনোমালিন্য তৈরি হয়। প্রিয় দেশবাসী, শিক্ষার্থী, ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, একটি রাষ্ট্রে বসবাস করতে হলে সেই রাষ্ট্রটি তখন সুখী রাষ্ট্র হয় যখন ওই দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। আমি মোহাম্মদ জহিরুল আলম সৌরভ বাংলাদেশে জনগণের শান্তি, নিরাপত্তা, মৌলিক অধিকার নিশ্চিত করব। এদেশের ভেজালমুক্ত খাবার নিশ্চিত করব। এদেশের চাঁদাবাজি, দুর্নীতি, হত্যা, ধর্ষণ, অর্থ পাচার থেকে শুরু করে সকল অন্যায় কাজ এই বাংলাদেশ থেকে বিদায় দিব। এই বাংলাদেশে কোনো এই ধরনের অপরাধ হবে না, মানুষ শান্তিতে থাকবে। আর এই কারণটা হচ্ছে যে অনেকটা ধার দেনা। মানুষ যখন কারো কাছ থেকে সমস্যায় পড়ে অর্থ টাকা ধার নেয়, যখন তার সমস্যার সমাধান হয়ে যায়, তখন সে আর ওই টাকা ফেরত দিতে তার ইচ্ছা হয় না। আর এই কারণেই একটি মানুষকে সাহায্য করেছে যে ব্যক্তি, সেই সাহায্যকারী এবং যে সাহায্য নিয়েছে তাদের মধ্যে একটি সম্পর্কের অবনতি হয়, মানসিক শান্তি নষ্ট হয়, পারিবারিক অশান্তি হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়, অপরাধ প্রবণতা বাড়ে। আর সেই কারণে বাংলাদেশের সকল ধার দেনাকে নিরুৎসাহিত করা হবে। একটি রাষ্ট্রের পক্ষ থেকে আমি একটি প্রকল্প চালু করব, যেখান থেকে দেশের জনগণ যে কোনো ধরনের আর্থিক সমস্যায় পড়লে বিনা সুদে অথবা বিনা অতিরিক্ত টাকা না দেওয়ার শর্তে তার একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দেশের সকল জনগণ যেন তার বিপদের সময়
বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সেইখান থেকে কিছু টাকা সে নেবে এবং পরবর্তীতে সেই টাকা আস্তে আস্তে রাষ্ট্র তার কাছ থেকে ফেরত নেবে। এতে করে দেশের জনগণ যখন সমস্যায় পড়বে তখন কারো কাছে ছোট তাকে হতে হবে না, রাষ্ট্র তাকে সহযোগিতা করবে। তার সমস্যা উদ্ধারের জন্য রাষ্ট্র তাকে একটি ফান্ড করে দেওয়া হবে, সেই ফান্ডের থেকে একটি ফান্ড, সেই ফান্ড থেকে রাষ্ট্র দেশের জনগণকে এক সহযোগিতা করবে। জনগণ দেশের এটা যেন সে যেন কারোর কাছে নত স্বীকার না হয়, অথবা সে তার মান সম্মান তার যেন ব্যক্তিত্ব নষ্ট না করে, সে কারো কাছ থেকে তার সহযোগিতা চাইতে হবে না। সেই রাষ্ট্রীয় ফান্ড থেকে তাকে একটি অ্যামাউন্ট তাকে দেওয়া হবে তার, এবং সেই অ্যামাউন্টটি সে পরবর্তীতে সরকার তার কাছ থেকে ফেরত নেবে। তাহলে একটি দেশের শান্তি প্রতিষ্ঠিত হবে, একটি দেশের জনগণের মধ্যে একটি সম্পর্ক, ভালো একটি সম্পর্ক গড়ে উঠবে, কখনোই মনোমালিন্য হবে না। আমি চাই একটি পরিবারের সাথে আরেকটি পরিবারের সম্পর্ক ভালো থাকুক, একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির সাথে সম্পর্ক ভালো থাকুক, সে যেই ধর্মের হোক, সে যেই সমাজের হোক, সে যেই জাতির হোক, যে ধর্মের হোক, বর্ণের হোক, কোনো ক্ষেত্রে যেন একজন আরেকজনের সাথে কখনো মনোমালিন্য না হয়। সে তার নিজের কর্মক্ষেত্রে যাবে, সে তার পরিবার, দেশ এবং তার নিজেকে নিয়ে সব সময় ব্যস্ত থাকবে। সে যেন কখনোই কারোর জন্য অন্য একজন ব্যক্তির কাছে কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, এবং সে অন্য একজন ব্যক্তির জন্য আরেকজনের কোনো কষ্টের কারণ না হয়, আরেকজনের দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন না হয়। আমি সেই জন্য দেশের জনগণকে আহ্বান করব, আপনারা এমনভাবে সচেতন থাকবেন যেন আপনার দ্বারা কেউ একজন কষ্ট না পায়, আপনার দ্বারা কারো একজন ক্ষতিগ্রস্ত না হয়, উপকার করতে না পারি, আমরা কাউকে যেন ক্ষতি না করি, কষ্ট না দিই। প্রিয় দেশবাসী, আসলে এই ধরনের কথা, এই ধরনের কোনো রাজনৈতিক বক্তৃতা আমার মনে হয় বাংলাদেশে এর আগে কোনো রাজনৈতিক দল দেয়নি। কারণ তারা চায় দেশের জনগণ সবসময় নিচে থাকুক, তারা চায় দেশের জনগণ সবসময় বিপদগ্রস্ত থাকুক, সবসময় তারা হাত পাতার যে মন মানসিকতা সেটা থাকুক। কারণ তাদের যদি হাত পাতার মন মানসিকতা না থাকে তাহলে দেশে তারা রাজনীতি করতে পারবে না, তারা ক্ষমতায় যেতে পারবে না। আর ক্ষমতায় যদি তারা না যায় তাহলে তারা না যায় তাহলে যে তাদের ক্ষমতার লোভ, সেই লোভ সেই লোভ তারা সংবরণ করতে পারবে না। তাই দেশের উন্নতি করে না, জনগণের জীবন নিয়ে চিন্তা করে না, দেশের উন্নতি নিয়ে চিন্তা করে না। আমি দেশের সকলকে কাছে আহ্বান জানাই, আপনারা আমার পাশে থাকুন এবং আপনারা আমার পাশে দাঁড়ান। আপনাদেরকে সাথে নিয়ে এই দেশের পরিবর্তন করব, দেশকে পুনর্গঠন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।